পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসকে উপেক্ষা করে, এই তাদের হুমকিকে উপেক্ষা করে আমাদের ভাইয়েরকে অনেক হামলা চালিয়েছে, আমাদের ভাই খুন হয়েছে, আমাদের ভাইয়ের উপর অত্যাচার করেছে। আমাদের জেলা পরিষদের দুটো আমরা কন্টেস্ট করেছিলাম, একটা বিজেতার সার্টিফিকেট পেলেও আমাদের একটা কেড়ে নেওয়া হয়েছে, বা অনেক পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরও আমাদের 5 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, ওহিদুল ভাই আছেন, শরীফুল ভাই আছেন, আমাদের আসমা ভাবি আছেন, রুবিনা খাতুন আছেন, জ্যোৎস্না ভাবি আছেন, এবং যারা পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা আছেন, বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন, এবং বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর থেকেও আমাদের কাজ চলছে, তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং সর্বোপরি আপনারা শুনলে অবাক হবেন, জয়নগরের 6টা অঞ্চল কিন্তু যাদবপুরের মধ্যে পড়ছে। সেই দলুয়াখাকি গ্রাম যেখানে তৃণমূলী অত্যাচারে আমাদের ভাইদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেই গ্রাম থেকেও আমাদের পার্টির প্রতিনিধি হয়ে বুথের দায়িত্ব নেবে বলে অঞ্চলের দায়িত্ব পালন করছে, তারাও আজকের এই কর্মী সবাই উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। সকলে হয়তো বক্তব্য চেয়েছিলাম নেতৃত্বদের বক্তব্য দেওয়ার, কিন্তু সম্ভব হয়ে উঠবে না, সময় স্বল্প। সবই এখন ইসিআর হাতে চলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে, নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট পারফর্মার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে। সেজন্য সকলকেই মান্যতা দেওয়ার জন্য আমরা হয়তো সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না। তারপরেও বলবো, আমাদেরকে প্রস্তুত নিতে হবে। প্রস্তুতটা কি? যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করে একদিকে 77টা, বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এমএলএ, কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙড়ের মানুষ সঠিক পথে এগিয়ে গিয়েছিল না ভুল পথে পরিচালিত হয়েছিল। আপনারা নিশ্চিতভাবে জানেন, একটাই ভাঙড় থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে পাঠিয়ে যেভাবে ভাঙড়বাসী সহ রাজ্যবাসীর চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, এই চাকরি চুরি থেকে শুরু করে এই ভাঙড়ের কৃষকদের কথা, ভাঙড়ের হিমঘরের কথা, ভাঙড়ের খাল সংস্কারের কথা, ভাঙড়ের খালের ওপরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে, কংক্রিটের নির্মাণের কথা, ভাঙড়ের লাইব্রেরিগুলোর সংস্কারের কথা, ভাঙড়ের শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা, ভাঙড়ের শিক্ষক যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ছাত্র শিক্ষক রেশিও মেনটেনের কথা, ভাঙড়ের উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা, ভাঙড়ের রাস্তাঘাটের উন্নত মানের কথা, ভাঙড়ের নতুন বাস রুটের কথা সহ ভাঙড়বাসীর আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্চার হয়েছে এক বিধায়ক, অমন আমরা যদি এই যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি, অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি, জনগণের এমপি টিকটক ভিডিও সেলফি সে তুলবে না, যাদবপুর লোকসভার কথা, যাদবপুর লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে। আপনারা যদি দায়িত্ব নেন, কাঁধে যদি দায়িত্ব তুলে নেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে, অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন, তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙড়ের মাটি থেকে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন রাজ্যের, ঠিক একইভাবে ভাঙড় সহ বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগরের 6টা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনারপুর উত্তর, দক্ষিণ, টালিগঞ্জ, যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয়, আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে, সমস্ত বাইনারি ভেঙে দিয়ে, একদিকে বিজেপির বাইনারি, অপরদিকে তৃণমূলের বাইনারি, আর মধ্যিখানে এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিছু মিথ্যাচার আছে, সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবো, দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারবো। আপনাদের হাতে নির্ভর করছে। যারা বুথের নেতৃত্ব আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। দ্বিতীয় কাজ কি হবে? অঞ্চল নেতৃত্ব যারা আছে, আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে দায়িত্ব আপনাদের নিতে হবে। মানুষের কাছে পৌঁছে যান,
2021 সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল, আমাদেরকে অনেকভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিল। কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক, আবার কেউ বলেছিল বিজেপির দালাল। কিন্তু যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, মানুষ আইএসএফের ছায়াতলে আসছে। বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন সমাজের মানুষ 2021-এ যারা আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ছিল, দেখুন আজকে তারা আমাদের ছায়াতলে আসছে। তাদের আশার স্থল, তাদের ভরসার স্থল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা খামচিহ্ন হয়ে উঠছে। তাই আমি জনগণকে বলবো, যারা আমাদের নেতৃত্বদেরকে বলবো, জনগণের কাছে পৌঁছে যান, তাদেরকে বলুন আমাদের সিম্বলের কথা বলুন, আমাদের প্রার্থীর কথা বলুন, আমাদের অ্যাক্টিভিটির কথা বলুন। শুধুমাত্র সাথে সাথে আমাদের ইভিএম মেশিনে কত নম্বর প্রেস বটনটাকে প্রেস করতে হবে শুধু তাদের কাছে পৌঁছে দিন, এবং সাথে সাথে দায়িত্ব নিন। ভোটের দিনে ভোট চুরি বন্ধ করতে হবে, এবং গণনার দিনে আমরা অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করে ইভিএম মেশিনে যে গণনা হবে সেটাকে যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক ধরে রাখতে পারি, কেউ আমাদের ধারে কাছে আসতে পারবে না। এখান থেকে আমরা বাজিমাত করব, জনগণের ভোট নিয়ে আমরা দেশের আইনসভার মধ্যে যেতে পারবো। দায়িত্বটা কাদের নিতে হবে? কাদের নিতে হবে? একটু হাত তুলুন তো যারা দায়িত্ব নেবে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আশা করছি হবে তো নাকি? আমাদের ভাই অনেক অনেক কষ্ট পার করে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। অনেক কষ্ট পার করেছি, অনেক কষ্টে দিন যাপন করেছি। এখানে আমাদের ভাঙড়ের কথা বলছি, বিভিন্ন লোকসভায় বিভিন্ন বিধানসভার মানুষ এসেছেন। আজকে ভাঙড়ে নিয়ে আসার কারণটা একদম আপনাদেরকে একটা কারণ আছে। ভাঙড়কে এসে দেখুন, ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের মানুষ কত সহজ সরল শান্তপ্রিয়। আপনারা বিভিন্ন বিধানসভার মানুষ অন্তত একবার ভাঙড়ের মানুষের সাথে মিশে দেখে যান। আর একটা কথা বারবার বলছে না, যাদবপুর লোকসভাটা শুধুমাত্র ভাঙড়কে নিয়ে নয়। অবশ্যই স্বীকার করে নিচ্ছি, শুধুমাত্র ভাঙড়কে নিয়ে যাদবপুর বিধানসভা নয়। তবে এটাও তাদের উদ্দেশ্যে বলি, ভাঙড় বিধানসভা মাইনাস যাদবপুর লোকসভা ইনকমপ্লিট। যাদবপুর লোকসভা সম্পূর্ণ তখনই হবে যখন ভাঙড়কে এখানে ইনক্লুড করা হবে। এবং যেটা বলি, আপনাদের বিভিন্ন বিধানসভা থেকে এসেছেন, আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের বিধানসভাতে আইএসএফের পক্ষে ভোট করাবেন। আশা করছি সর্বোচ্চ দেবেন। তবে এটা মাথায় রাখবেন, মানুষকেও বোঝাবার সুবিধা হবে। বিভিন্ন জায়গায় প্লাস মাইনাস করতে করতে ভাঙড় এসে যার পাশে দাঁড়ায় সে পার্লামেন্টে চলে যায়। আর অলরেডি তো ভাঙড় খামচিহ্নের পাশে দাঁড়িয়ে গেছে। শুধু বাকি বিধানসভাগুলোর কাজ কি হবে? বেশি বেশি ভোট প্লাস করা। ভাঙড় 1,09,000 প্লাসে আছে। আমরা ভোট প্রার্থী দেওয়ার আগে পর্যন্ত মালিক ভাই যে কথা বলেছেন, বাস্তব কথা বলছি। আমরা বৃহত্তর স্বার্থে জোট চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম শুধুমাত্র যাদবপুর নয়, শ্রীরামপুর নয়, মুর্শিদাবাদ নয়, রাজ্যের 42টা সিটেই বিজেপি তৃণমূলকে কোণঠাসা করে দেবো, ভোটের মাধ্যমে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো চেয়েছিলাম সহজেই। কিন্তু দুঃখের বিষয় গড়িমাসি হয়েছে, বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে। যত দিন যাচ্ছে প্রকাশ হচ্ছে। পরে বুঝতে পারলাম যে দিনের বেলা বামপন্থী, দিনের বেলায় কংগ্রেস, তবে সবাই নয়, একটা যারা লিডারশিপে আছে, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, রাতের অন্ধকারে সন্ধ্যার পরেই সেই হয়ে যাচ্ছে তৃণমূল, সেই হয়ে যাচ্ছে বিজেপি, সেই হয়ে যাচ্ছে আরএসএস। তারা চাইলো না এই জোটটা হতে। আমি সবাইকে বলছি না, অনেক ভালো মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আমাদের ভাঙড়ের কথা বলছি, রশিদ গাজী মহাশয় বামপন্থীর একটা অন্যতম নেতা, এখানকারের যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। তাদের কথা আমি বলছি না। তুষার বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি।